হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। একের এক অজস্র চুলের ঝুমা ঝরে, উত্তরটি হবে হিজলে কাঁঠালে জামে। একের দুই নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে হবে সান্ধ্য নদীর হাওয়া। একের তিন কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি, উত্তরটি হবে পদাবলী সাহিত্যের। একের চার তারাও এদের খুব ঘৃণা করে, কাদের হবে শ্বেতাঙ্গদের। একের পাঁচ রাধারানী দ্বার খুলে দেখতে পেল, উত্তরটি হবে পোড়ার মুখ কাপড়ে মিনসেকে। একের ছয় লেখাটা পড়তে লেগেছিল হবে আধ ঘন্টা। একের সাত কোবরেজ একটি হবে বিদেশি শব্দ। একের আট 40 শব্দটি কোন ধরনের বিশেষণ হবে সংখ্যাবাচক বিশেষণ। চলে যাই দুই দাগে কম বেশি 150টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুইয়ের এক যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, তোর বলতে কার কথা বলা হয়েছে? প্রশ্নে প্রদত্ত উদ্ধৃত অংশটিতে তোর বলতে জন্মভূমির বিচ্ছিত প্রবাসী মানুষদের কথা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, দুইয়ের দুই দাগে বটের ফল ও মুথা ঘাসের যে বর্ণনা কবি দিয়েছেন তা কেমন? আকাশের সাথী তারা কবিতায় কবি বলেছেন মুথা ঘাস কিশোরের পায়ে দলিত এবং বটের ফল পাকা লাল লাল। পরের প্রশ্ন দেখো, সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কি? সংস্কৃত চর্চা বাংলাদেশে প্রবলভাবে থাকার দরুনই সংস্কৃত শব্দ বাংলা ভাষায় স্বাভাবিকভাবেই চলে এসেছে। দুইয়ের চার দাগ নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল? নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী জানিয়েছিল যে সে দুঃখী লোকের মেয়ে এবং মা ছাড়া আর তার কেউ নেই। দুইয়ের পাঁচ কিন্তু তার মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, কারণ দুটি কি কি? মিস মুলারের মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি যে দুটি কারণে সফল হবে না তা হলো তার রুক্ষ মেজাজ এবং তার অদ্ভুত অস্থিরচিত্ততা। পরের প্রশ্ন, পাসপোর্ট খুঁজে পাওয়ার বিষয়ে কিভাবে সাহায্য করেছিল কার্ভাস? রাইটিং টেবিলের দেবরাজের মধ্যে থাকা পাসপোর্টের কথা ঠোঁটের টোকো মেরে মনে করিয়ে দিয়েছিল কার্ভাস। দুইয়ের সাত কার্তুজ কুপন কাফে কোন ভাষার শব্দ থেকে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে হবে ফরাসি। চলে যাই তিন দাগে কম বেশি 60টি শব্দের নিজের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক আমি টের পাই, আমি কে? তিনি কি টের পান? কখন টের পান? আকাশের সাতটি তারা কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে আমি অর্থের স্বয়ং কবি জীবনানন্দ দাশ। আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য এবং বিচিত্র গন্ধের মাঝে কবি টের পার বাংলাদেশের প্রাণস্পন্দন। সূচনা, সন্ধ্যার সূচনায় আকাশের সাতটি তারা ফুটে উঠলে কবি সৌন্দর্য প্রিয়াসী মন নিয়ে ঘাসের ওপর বসেন, তখনই তিনি উপলব্ধি করে প্রাণস্পন্দন। তিনের দুই তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন, তিনি কে? কলকাতায় বাড়ি ভাড়া নেবেন কেন? বিবেকানন্দের চিঠি রচনায় উদ্ধৃতাংশে তিনি বলতে বোঝানো হয়েছে মিস মুলারকে। চিঠিতে বিবেকানন্দ বলেছেন মিস মুলার নিজের জন্য, মিস নোভেলের জন্য এবং ইউরোপের আমেরিকা থেকে যেসব বন্ধুদের ভারতে আসার সম্ভাবনা আছে তাদের জন্য কলকাতায় বাড়ি ভাড়া নেবেন। পরের প্রশ্নটি দেখো, লোক আর জমিল না, কোথায় কেন লোক জমেনি? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশে রাধারানী নামে 11 বছরের একটি মেয়ে রথে মেলার মালা বিক্রি করতে গিয়েছিল তার মায়ের পথ্যের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্য নিয়ে, কিন্তু মাহেশের রথের মেলায় রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছিল আর বৃষ্টি থামেনি, সেই কারণে মেলার পরে আর লোক জমেনি। চলে যাই চার দাগে কম বেশি 63টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের এক তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, সূর্য ওঠা ও ছায়ার তেমনি করেই ফিরে আসার তাৎপর্য বিশ্লেষণ করো।
প্রশ্ন দ্বিতীয় চরণটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে সংগৃহীত। আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির সৌন্দর্যের আবহমানতা বোঝাতে অন্যান্য প্রকৃতির অনুষঙ্গের সঙ্গে সূর্যের ওঠা এবং আড়ালে চলে যাওয়ার প্রসঙ্গটিকে ব্যবহার করেছেন কবি। সূর্যের এই যাওয়া আসা চিরকালীন, প্রবাহমান কাল ধরে প্রবাসী বাঙালির প্রকৃতির সান্নিধ্যে বাংলার গ্রাম জীবনে ফিরে আসার যে টান কবির অনুভবে তা আলোচ্য কবিতায় প্রকাশিত হয়েছে। কবি এই কবিতায় দেখিয়েছেন ছায়া সুনিবিড় শান্তিনীর ছোট ছোট গ্রামগুলি যুগ যুগ ধরে যে অকৃত্রিম আন্দোলনের উপাদান সাজিয়ে রেখেছে তার বুকে, তা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না বলেই প্রবাসীরা বারে বারে ফিরে আসে এবং বাংলা তাদের মাতৃভূমিতে। এই বাংলার মাটিকে হাওয়াকে বঙ্গবাসী ভালোবেসেছে নিবিড় অনুরাগে, তাই এই বাংলাকে ঘিরে বাঙালির যাওয়া আসা স্রোত অবিরত থাকে চিরকাল। কবি নানা প্রাকৃতিক অনুষঙ্গ ব্যবহার করে বাংলার নিসর্গ সৌন্দর্যের চিরায়ত রূপটি ফুটিয়ে তুলেছেন। তাই এই কবিতায় অনিবার্য হয়ে পড়েছে সূর্যের যাওয়া আসা চিত্রকল্পটি ব্যবহার। সূর্য যেমন নিয়ম করে উদিত হয়, সূর্যের সঙ্গে নিয়ম করে আসে ছায়া, তেমনই বাংলার বুক জুড়ে থাকে মানুষের চলমান স্রোত। এই বাংলার বুকে ঘর বেঁধেও তারা হারিয়ে যায়, আবার এই বাংলাকে ভালোবেসেই তারা ফিরে আসে। প্রকৃতি আর মানুষের চলাচল যে বাংলায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রধান আগন্তুক শব্দ কোনগুলি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলি? বাংলা ভাষায় আগন্তুক শব্দগুলোর সম্পর্কে লেখক সৈয়দ মুস্তাফা আলীর নব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষায় আগন্তুক শব্দ বলতে বিদেশি শব্দগুলোকে বুঝিয়েছেন। তদনুযায়ী বাংলা ভাষার প্রধান আগন্তুক শব্দ আরবি, ফরাসি ও ইংরেজি, আর বাংলা ভাষার অপ্রধান আগন্তুক শব্দ পর্তুগিজ, ফরাসি, ফ্রেঞ্চ। বর্তমানে বাংলা ভাষার অপ্রধান আগন্তুক শব্দগুলো প্রবেশ ও প্রভাব এতই কম যে সেগুলো নিয়ে ততোধিক দুশ্চিন্তার কারণ নেই। সংস্কৃতের মতো ইংরাজিও আজ বাংলা ভাষায় অন্যতম প্রধান খাদ্য। বাংলা ভাষার গঠনে ইংরাজির প্রভাব নেই, কিন্তু আধুনিক বিশ্বের সঙ্গে সংযোগে ইংরাজি প্রধান মাধ্যম। তাই দর্শন, নন্দনতত্ত্ব, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা চর্চা, জ্ঞানার্জনে এবং প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ পেতে ইংরাজিরই ভরসা। টেকনিক্যাল শব্দের সুস্পষ্ট ধারণা বাংলা ভাষায় না থাকায় ইংরাজির চর্চা বন্ধের সময় বাংলা ভাষায় আজও আসেনি। বর্তমানে বাংলা ভাষায় আরবি, ফরাসি শব্দগুলোর প্রভাব অনেক কম। এককালে সম্পর্ক ও শাসন সূত্রে এদের চর্চা প্রবল ছিল। বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টিতে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি সবাই এদের বহুল প্রয়োগ করেছেন দ্বিধাহীনভাবে। আজ দুই বাংলার আরবি ফরাসির চর্চা ক্ষীণ, আগামীতে প্রবল হয়ে ওঠার সম্ভাবনাও নেই। বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ্য রচনা সূত্রে ছাত্রছাত্রী এবং গবেষক মহলে এইসব শব্দের সামান্য চর্চা আছে, তাই জীবনমৃত এইসব শব্দের নতুন করে আলোচনা করার প্রয়োজন। 4-3 সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছেন। কার কথা বলা হয়েছে? রুক্মিণী কুমার রায়। রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? তিনি কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশে রথের মেলা থেকে ফিরে আসার পথে রাধারানীর সঙ্গে অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায়ের সাক্ষাৎ হয়েছিল। অন্ধকার বৃষ্টির রাতে রাধারানী রথের মেলা থেকে বিফল মনোরম হয়ে ফেরার পথে আকস্মাৎ তার ঘাড়ের ওপর অচেনা ব্যক্তি পড়ে যাওয়ায় রাধারানী আরও তীব্র স্বরে কাঁদতে শুরু করে। এমন সময় সেই ব্যক্তি রাধারানীর পরিচয় জানতে চায়। রাধারানী পুরুষ মানুষটির দয়ালু কণ্ঠস্বর শুনে বুঝতে পারে ব্যক্তিটি অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। এরপর রাধারানী আরও জানায় যে সে দুঃখী লোকের মেয়ে, মা ভিন্ন তার আর কেউ নেই। তখন অচেনা ব্যক্তি তথা রুক্মিণী কুমার রায় জানায় যে তিনি শ্রীরামপুর যাবেন, তাই তিনি রাধারানীকে তার সঙ্গেই আসতে বলেন এবং রাধারানী যাতে অন্ধকারে পিছল পথে পড়ে না যায় তাই তার হাত ধরতে বলেন।
এই সময় তিনি বুঝতে পারেন যে রাধারানী নিতান্তই এক বালিকা, তাই তার একাকী মেলায় আসার কারণ জানার প্রসঙ্গে রাধারানী মায়ের অসুস্থতার কথা এবং বনফুলের মালা বিক্রি করে পৌঁছ জোগাড় করার বাসনার কথা জানতে পারেন। এইভাবেই তিনি রাধারানীর অবস্থার কথা জানতে পারেন এবং পরবর্তী পর্যায়ে রাধারানীর জন্য নিঃস্বার্থভাবে উপকার করেন। চলে যাই 5-এর এক দাগ। 5-এর এক, ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন দেখে নাও। পরের প্রশ্ন, কার্ভেজ গল্পটি অবলম্বনে জাদুকর আর্গাস চরিত্র। দেখে নাও। এর নিচে দেখো একটি সারাংশ রয়েছে, এটা ছায়া প্রকাশনী 407 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।